হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 আছে। এখান থেকে ক্রয় মূল্য 10x আর বিক্রয় মূল্য 11x ধরে নেওয়া যায়। মনে করি ক্রয় মূল্য 10x টাকা ও বিক্রয় মূল্য 11x টাকা। অতএব লাভ সমান 11x থেকে 10x বিয়োগ করতে হবে, সমান হলো x টাকা। তাহলে শতকরা লাভ বের করতে গেলে যদি ক্রয় মূল্য 100 টাকা হতো কত লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 10x টাকা হলে লাভ সমান x টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 10x টাকা ধরেছি তাই লাভ হয়েছে x টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x/10x টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে লাভ হতো x × 100, তার নিচে 10x। x কেটে দিলাম, কেটে দিলে 10 হলো, তাহলে সমান 10 টাকা। অতএব 10% লাভ। এখানে আছে যে শূন্যস্থান পূরণ করে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি হলো ড্যাশ। তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দুই দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, অর্থাৎ যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীর উচ্চসীমা আর নিম্ন সীমা বের করতে হবে। তাহলে এখানে যে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে দুটো মধ্যবিন্দু বিয়োগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাবো। শ্রেণী দৈর্ঘ্য সমান ওখানে 15, 20, 25 এভাবে দেওয়া আছে, তাহলে 20 থেকে 15 বিয়োগ করছি, এটা হলো 5। শ্রেণী দৈর্ঘ্য 5। অতএব আচ্ছা, এখানে মধ্যবিন্দু আছে, এখানে মধ্যবিন্দু 20 আছে, মধ্যবিন্দু সমান 20। অতএব নিম্ন সীমা হবে, নিম্ন সীমা সমান এই 20 তার থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, সমান 20 - 2.5, এটা ইজ ইকুয়াল টু 17.5। ও উচ্চ সীমা সমান 20 + 5/2 সমান 20 + 2.5 সমান 22.5। অতএব শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5। এটা হলো শ্রেণী 17.5 থেকে 22.5, অর্থাৎ এই বি উত্তর। এবার 4 দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত আছে, বর্গক্ষেত্রটি বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? বৃত্তের ব্যাস বের করতে হবে যে বৃত্তটি একটি বর্গক্ষেত্রের মধ্যে আছে। তাহলে আমি এখানে একটা বর্গক্ষেত্র এঁকে ফেলি।
এটা বর্গক্ষেত্র রেখে ফেললাম, এটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, এটা 10 আছে, 10 সেন্টিমিটার আছে। এটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এটাও তাহলে 10 সেন্টিমিটার হবে। তাহলে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহু বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। তারপর আছে 2-এর 1 দাগ, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে নির্ণয় করো। তাহলে এটা আমাদের মনে হতে পারে যে 20% আর 10% মিলে মোট 30% হলো, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। তো এখানে ক্রয় মূল্য ধরে নিই, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, সমান 100 টাকা ধরলাম। তাহলে প্রথমবার 20% ছাড় দেওয়ার পরে কত বিক্রয় মূল্য হচ্ছে দেখি। প্রথম 20% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য সমান 100 থেকে 20 বিয়োগ হবে, কারণ আমরা জানি 100 20% 20 হয়, সমান 80 টাকা। এখন এরপরে যদি 10% ছাড় দেওয়া হয়, এই 80 টাকার উপরে ছাড় হবে। তাহলে 80 টাকা 10% মানে কত, সেটা কিন্তু আর 10 টাকা নয়। 80 টাকার 10% সমান 80 ইন্টু 10/100 টাকা, সমান 8 টাকা। তাহলে দ্বিতীয় 10% ছাড়ের পর বিক্রয় মূল্য হবে বা মূল্য হবে, ছিল 80 টাকা, তার থেকে 8 বিয়োগ করলাম, তাহলে এটা হলো 72 টাকা। তাহলে প্রথমকার মূল্য ছিল 100 টাকা ছিল, এখনকার মূল্য হলো 72 টাকা। তাহলে সমতুল্য ছাড় হবে 100 থেকে 72 বিয়োগ করতে হবে। একশো মাইনাস 72% সমান 28%। দুদিকে এবিসিডি একটি সমান্তরিক, এফ ইডি বাহুর মধ্যবিন্দু, এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 20 বর্গ সেমি হলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিডিই একটি সমান্তরিক। এখন এফ ইডি এর মধ্যবিন্দু, এফ, তারপরে বলা আছে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 20, এ বিডি এর মধ্যবিন্দু, এবিডি এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বিডি সমান 20 বর্গ সেমি। তাহলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এইএফ এই ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে যেহেতু এটা সমান্তরিকের কর্ণ, তাহলে এবিডি ত্রিভুজের যে ক্ষেত্রফল, সমান্তরিকের ক্ষেত্রফল কি হবে, এর ডবল হবে। তাহলে এই যেটা যেহেতু কর্ণ, তাহলে এই ক্ষেত্রফল এবং কর্ণের এই দিকে যে ত্রিভুজ দুটো আছে, এই দুটো ক্ষেত্রফল একই। ত্রিভুজ এ ডিই সমান ত্রিভুজ
এ বি ডি, এটা কি ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান। তাহলে এটা আছে 20 বর্গ সেমি, 20 বর্গ সেমি। তাহলে এই ওপর পাটটার ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার হলো। আবার ডিই এর মধ্যবিন্দু এফ, ডিই এর মধ্যবিন্দু এফ, অতএব এই এই যে এইটা হলো, এই হচ্ছে এ ডি ই ত্রিভুজের একটা মধ্যমা, আর মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এই এখানে হলো এ ডিই, এ ডিই ত্রিভুজের মধ্যমা সমান এ এফ। তাই যদি হয়, অতএব ত্রিভুজ এই এফ সমান এ ই এফ, এইটা এই ডার্ক করে দিলাম, এইটার সঙ্গে কী হবে, এই টোটালটার ডবল, অর্থাৎ 20, এই টোটালটার হাফ। তাহলে 1/2 ইন্টু ত্রিভুজ এ ডিই, এডিই পেয়েছি 20 বর্গ সেমি, তাহলে 1/2 ইন্টু 20 বর্গ সেমি, কাটাকুটি করলে 10 পাচ্ছি, সমান 10 বর্গ সেমি। এখানে লেখা আছে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে চিহ্নিত অংশ আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চিত্রটা নিজের খাতায় আগে এঁকে নিই। এটা 12 মিটার, এটা 8 মিটার, এটা আছে 3 মিটার চওড়া। তাহলে এই যে রাস্তা টাইপের কিছু একটা আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আগে সমগ্র ক্ষেত্রফলটা বের করে নিই। নাম দিলাম এ বি সি ডি, এ বি সি ডি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হলো এখানে 12 মিটার, আর প্রস্থ হলো 8 মিটার। তাহলে বর্গ মিটার সমান 8×96 বর্গ মিটার। এখন এই যে সাদা অংশের ক্ষেত্রফল বের করে টোটাল থেকে সাদা অংশটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে নাম দিলাম এ, দরকার নেই, আমি এখানে ফাঁকা অংশটা লিখি। ফাঁকা অংশের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা 12, তার থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 12 - 3 মিটার সমান 9 মিটার। ও প্রস্থ হবে এটা বা এটা, এখান থেকে এই পর্যন্ত প্রস্থ, বা এখান থেকে এই পর্যন্ত প্রস্থ। টোটাল আছে 8, তার থেকে এই 3 বিয়োগ করতে হবে। তাহলে 8 - 3 মিটার সমান 5 মিটার। এবং ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার। 5 নং 45, তাহলে এটা হলো 45 বর্গ মিটার। এটা হলো ফাঁকা অংশের। তাহলে টোটাল থেকে ফাঁকা অংশ বিয়োগ করলে এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাবো। অতএব চিহ্নিত অংশের ক্ষেত্রফল সেটা হবে, টোটাল ছিল 8×96, তার থেকে 45 বিয়োগ করতে হবে। 96 থেকে 45 বিয়োগ,
সমান 51 বর্গ সেমি। চার দাগে আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তে উপস্থিত যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটি ব্যাসার্ধ কত? অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে ওই যে বিন্দু আছে ওই বিন্দু দূরত্ব বের করলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে যেহেতু বৃত্তের কেন্দ্র 0,0 আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4, 3 থেকে 0 বিয়োগ করে স্কোয়ার প্লাস 4 থেকে 0 বিয়োগ করে তার স্কোয়ার একক সমান √3 থেকে 0 বিয়োগ করলে 3 এর স্কোয়ার প্লাস 4 থেকে 0 বিয়োগ করলে 4 এর স্কোয়ার একক, 3 থেকে 9 প্লাস 4 4 16 একক, যোগ করলে 25 একক, √25 একক, আর 25-এর বর্গমূল 5 একক। এখানে 5 দাগে আছে যে প্রদত্ত পরিসংখ্যা ছকের প্রথম শ্রেণীর ঘনত্ব নির্ণয় করো। এটা প্রথম শ্রেণী, তো এটা কন্টিনিউয়াস নেই, আগে এটাকে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত করতে হবে। প্রদত্ত ছকটি হলো, তাহলে এখানে যেভাবে আছে আমি সেভাবেই লিখে ফেলি। শ্রেণী, এটা শ্রেণী সীমানা, এটা পরিসংখ্যা। শ্রেণী আছে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84 আর 85 থেকে 89। পরিসংখ্যা 3, 4, 5, 8। তাহলে এটাকে যদি নিরবিচ্ছিন্ন করতে হয়, অর্থাৎ 74-এ শেষ 75-এ শুরু, যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে এরকম করতে হবে। তাহলে সেক্ষেত্রে 70-কে 69.5 থেকে এটা 74.5, এখানে হবে 74.5 থেকে 79.5, এটা হবে 79.5 থেকে 84.5, এটা হবে 84.5 থেকে 89.5। এরপরে বের করতে হবে কি না শ্রেণী ঘনত্ব। শ্রেণী ঘনত্ব সমান পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরিসংখ্যা এখানে 3 ভাগ করতে হবে 74.5, এ থেকে বিয়োগ করছি 69.5 দিয়ে, তাহলে বিয়োগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হলো 3, এটা 0 হলো 0.9 আর 5 দিলে 14, 5, তাহলে এটা 0.6 হবে। 3.6 এই 2-এর 6তে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে এখান থেকে প্রথম বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। 3টি বাহু যোগ করলে, যেহেতু এখানে যোগ করে 12 দেওয়া আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সমান 12/3টি বাহু, তাহলে 3 দিলাম, সেমি সমান 4 সেমি। অতএব উচ্চতা যে সূত্র সমবাহু ত্রিভুজের সেটা জানি √3/2 ইন্টু বাহু
সমান √3/2 ইন্টু বাহুর জায়গাতে 4 সেন্টিমিটার বসাতে হবে, কাটাকুটি করলে 2 সমান 2√3 সেমি। 7 দাগে আছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য ধরে নিই, ব্যাসার্ধ ধরে নিই। মনে করি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে অর্ধবৃত্ত যদি এখানে একটা আঁকি এরকম, এটা কেন্দ্র, এদিকে r এদিকে r, আর পূর্ণবৃত্ত হলে 2πr হতো, যেহেতু অর্ধবৃত্ত সেহেতু πr। তাহলে পরিসীমা হবে πr আর এদিকে দুখানা r, অর্থাৎ πr + 2r। পরিসীমা সমান πr + 2r সেমি সমান পায়ের জায়গাতে 22-এর 7 বসাই, তার প্লাস 2r সেমি। 7 লসাগু, উপরে হবে 22r প্লাস 7 × 14, 14r সেমি সমান 36r/7 সেমি। তাহলে এটার মান 36 দেওয়া আছে, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 36r/7, এটা = 36। তাহলে 36r সমান বজ্রগুণ করলে 7 × 36, আর r সমান 7 × 36, তাকে ভাগ করতে হবে 36 দিয়ে। তাহলে উত্তর হলো 7। অতএব ব্যাস হবে 7-এর ডবল, ব্যাস সমান 7 × 2 সেমি সমান 14 সেমি। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।